দেশের তাপমাত্রা পৌঁছে গেছে প্রায় 41 ডিগ্রি সেলসিয়াসে। প্রচণ্ড তাপপ্রবাহের জন্য শান্তিতে থাকার সুযোগ নেই। বাংলাদেশের তাপমাত্রা কতটা গরম সেটা ছুটি কাটিয়ে স্পেন থেকে ফিরে হাবিয়ার কাবরেরা টের পাচ্ছেন হারে হারে। তবে গরমের কথা চিন্তা করে হাত গুটিয়ে রাখার সুযোগ নেই বাংলাদেশি হেড কোচ হাবিয়ার কাবরেরার কাছে, কারণ আগামী জুনে বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে তার জন্য। জুনের 6 তারিখে ঘরের মাঠে কিংস অ্যারেনায় বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে বাংলাদেশ লড়বে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। এরপর 11 জুন লেবাননের বিপক্ষে কাতারে ম্যাচ খেলবে জামাল ভুঁইয়ারা। এই দুই ম্যাচের জন্য দল সাজাতে এবং বিপিএল শেষ হওয়ার সাথে সাথে শুরু করতে হবে অনুশীলন ক্যাম্প। যদিও অনুশীলনের জন্য বেশি সময় পাবেন না হাবিয়ার কাবরেরা, কারণ বিপিএল আর ফেডারেশন কাপের ম্যাচ খেলতে ব্যস্ত রয়েছে ফুটবলাররা। তাদের এই ব্যস্ততা শেষ হবে আগামী 29 মে, আর ম্যাচ হবে জুনের শুরুতে। তাই তো অস্ট্রেলিয়ার সাথে ম্যাচের আগে সীমিত সেশন করার সুযোগ থাকছে হাবিয়ার কাবরেরার কাছে। এই বিষয়ে তিনি জানান, অল্প কয়েকদিনের জন্য ক্যাম্প করতে পারি, কেননা 29 মে লিগ শেষ হবে। গত মার্চে আমরা কয়েকদিনের ক্যাম্প করেছি। অস্ট্রেলিয়া ম্যাচের আগে 4-5টি সেশন করার সুযোগ পাবো। এরপর আমাদের কাতার যেতে হবে, স্বাভাবিক ক্যাম্প হবে, বিশেষ কিছু নয়। হাতে থাকা সীমিত সময় একেবারেই নষ্ট করতে চান না হাবিয়ার কাবরেরা। তাই তো 29 মে বিপিএল শেষ হওয়ার পরপরই 2রা জুন ঢাকায় ক্যাম্প করার পরিকল্পনা করছেন তিনি। তবে ফুটবলারদের ক্লান্তি দূর করতে 2 দিন বিশ্রামের জন্য তব্বু জামালদের সময় দিচ্ছেন তিনি। পরিকল্পনা আছে একজন খেলোয়াড়রা রিপোর্ট করবে এবং পরের দিন থেকে মাঠের প্রস্তুতি শুরু হবে। বিপিএল শেষে 1-2 দিনের ছুটির পর ঢাকায় অনুশীলন করব। প্রস্তুতি ম্যাচের সুযোগ নেই, ছেলেরা বিপিএল খেলেছে, দলের সবাই ফিট আছে। লিগের এখনও 5 রাউন্ড এবং ফেডারেশন কাপের ম্যাচ বাকি রয়েছে। সেখানে যারা ভালো করবে তাদের সহ অভিজ্ঞদের নিয়ে 26 জনের স্কোয়াড সাজাবেন হাবিয়ার কাবরেরা। কাবরেরার জন্য বড় স্বস্তির জায়গা ইনজুরি কাটিয়ে মাঠে ফিরেছেন শেখ মোরসালিন এবং ইনজুরি থেকে প্রায় সুস্থ হয়ে উঠেছেন তারিক কাজী। তাদের দুজনের দলে ফেরাটা স্বস্তি দিচ্ছে কাবরেরাকে। বিশেষ করে তার জন্য মাঠে ফিরেছে সে, আমাদের জন্য ইতিবাচক দিক। তারিখের কিছু ব্যাপার আছে, এখন রিকভারির মধ্যে আছে, তার ক্লাবের সঙ্গে যোগাযোগ রাখছি। মাসখানেক আগে সৌদি আরবে লম্বা ক্যাম্প করেও লাভ হয়নি বাংলাদেশের। বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে ফিলিস্তিনের কাছে 5-0 গোলে বিধ্বস্ত হওয়ার পর ফিরতি লেগে ঘরের মাঠে 1-0 গোলে হেরে গিয়েছিল বাংলাদেশ। টানা 2 ম্যাচে এভাবে হারের পর কাবরেরার ফুটবলীয় কৌশল নিয়ে সরাসরি সমালোচনা করেছিলেন বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন। ফুটবল পাড়ায় গুঞ্জন উঠেছিল চাকরি হারাতে যাচ্ছেন কাবরেরা, তবে এইসব নিয়ে চিন্তিত নন তিনি জানান, এটা স্বাভাবিক, তিনি প্রেসিডেন্ট, তিনি দল সম্পর্কে জানতে চাইবেন। আমি নেতিবাচক কিছু দেখছি না, তার কথা শুনি যে আমার কথা শুনে, এটাই মূল বিষয়। আমাদের ভুল থেকে আমরা শিখি, ভুল থেকে শিখে পরের ম্যাচে তা শুধরে নিতে চাই। বিশ্বকাপ বাছাই পর্বের যাত্রাটা একদমই ভালো যাচ্ছে না বাংলাদেশের জন্য। 4 ম্যাচ খেলে 3 ম্যাচে হেরেছে বাংলাদেশ, ড্র করেছে 1 ম্যাচে। 4 ম্যাচে বাংলাদেশ গোল করেছে 1টি, বিপরীতে হজম করেছে 14টি গোল। 1 পয়েন্ট নিয়ে গ্রুপ পয়েন্ট টেবিলের তলানিতে রয়েছে বাংলাদেশ। আসন্ন 2 ম্যাচের মধ্যে অস্ট্রেলিয়াকে হারানোর সুযোগ নেই বাংলাদেশের সামনে, তবে লেবানন ম্যাচ থেকে পয়েন্ট বের করার সুযোগ রয়েছে জামাল ভুঁইয়াদের সামনে।